সেই সিস্টেম কি? আল্লাহ জানিয়েছেন যার মালিক আছে তার পরাজয় নাই। নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসার মালিক ছিল, মুসা জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। শুনে রাখ কুলাঙ্গাররা, মৌলবীদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই। আল্লাহ আছেন, মালিক আছেন। ওই আমেরিকা মাঝে মধ্যে লাল চক্ষু দেখায়, তোমরা ঘাবড়ায়া যাও। ভারত মাঝে মধ্যে দেশ দখলের হুমকি দেয়, তোমরা কাত হয়ে যাও। তাদেরকে পাল্টা শোনায়া দাও, যাদের মালিক আছে তাদের পরাজয় নাই। বরং শুনে রাখ ভারত, তোদের মালিক নাই। তাই তো আজও স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। আমাদেরকে হুমকি দেওয়ার সময় কেউ কেউ ভাবে মৌলবীদের কিচ্ছু নাই, মার দিলে পালায়া জায়গা পায় না। হ্যাঁ, মায়ের আমরা খাই, কথা ঠিক, রক্ত ঝরে। কিন্তু মনে রাখিস, ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত এইটাই ইতিহাস, মুসলমানদের রক্তের উপরেই তার বিজয়ের গাছ পতপত করে ওঠে। রক্ত যখন জমিন স্পর্শ করে, ওই মুসলিমদের বিজয় টাকার ক্ষমতা দুনিয়ার কারণে, দুনিয়ার কারণে। তারা হুঁশিয়ার ভালোই আছে, হুঁশিয়ার আমাদের হওয়া দরকার। মেতে আছে, ঘুমায় আছে এখনো আমরা। যারা একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া মানুষকে সজাগ করতে চায়, আবার সুশীল আছে কিছু, এত চিল্লায় কেন? গাধা, তোর তো চোখ অন্ধ, ঘরে আগুন লাগছে, তোর তো খবর নাই। তুইও মরবি, তোর বাচ্চাও মরবে। আল্লাহর হাবিব গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা দিয়া ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে ওঠে নবীর একজন, একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? ভালো একটা খুশির খবর আছে। শেষ যুগে আসছি যে একটা খুশির খবর আছে। এখন টমেটো কেজি কত? বাজার করে না একটাও। বউরা হুদাহুদি খেপে তোমার বিরুদ্ধে। জিনিস ফ্রেশ, তারপরেও দাম কম। দাম কম না, ওইটাই ঠিক দাম। অফ সিজনে ভেজাল জিনিস, তারপরেও দাম বেশি। তো এইটাই আমাদের দিলের সান্ত্বনা। আল্লাহ সাহাবীদের সাথে আমাদেরকে পাঠায় নাই। আল্লাহর যা মনে চাইছে করছে। তবে আল্লাহর ধরবেন জুত মতো একদম শক্ত করে। আল্লাহ সাহাবীদেরকে নবীর যুগে পাঠাইছ, সিজনে পাঠাইছ, এগরে সব কি দিবা না দিবা তোমার ইচ্ছা, যা মনে চাই দাও। কিন্তু আমগরে পাঠাইছো অফ সিজনে, আমগো আমল অত পারফেক্ট হবে না, ভেজাল হবে, ফরমালিন যুক্ত হবে, কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে। ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। আল্লাহ যাকে চান তার তো দিল আল্লাহ খুলে দেন, সে দিন বুঝে, তাকে বুঝাইলে সে বুঝে। আর যাকে চান না, আল্লাহ বলেন সে যদি, তার জন্য আসমানে ওঠাটা যেমন অসম্ভব, কান্নামা ইয়াসআদু ফিস সামা, ঠিক দিন বুঝাও তার জন্য, দিনের উপর চলাও তার জন্য ওইরকম অসম্ভব। আমি আপনি সারাদিন বুঝাবো ভাই লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু সে বলবে না পার্থক্য আছে, কারণ ওই দিনের বুঝ নাই। মুহতারাম হাজরিন, লম্বা আলোচনা শুনছিলেন আমাদের স্নেহের ছোট ভাই
হযরতুল আল্লাহ মাওলানা আবুল কালাম তৈয়বী দামাত বারাকাতুহুল আলিয়ার কণ্ঠে আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। বয়ানও ছোট্ট, আয়াতও ছোট্ট, সময় যেহেতু ছোট্ট, ওই জন্য এই তিলাওয়াত থামায় দিছি। ভাই দেরি হইতেছে, তিলাওয়াত যা করার আমি করুন না, থাক, ওই বেচারার কষ্ট দিয়ে লাভ নাই, যেন দেরি না হয় আর কি। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। মুমিনদেরকে আল্লাহ কোরআনে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ও ঈমানদার। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমরাও আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। এক হচ্ছে নাম ধরে, আব্দুল্লাহ, বাবা এইভাবে ডাক দিলে সন্তান বুঝে বাবার মুড বেশি একটা ভালো না। কিন্তু বাবা যখন সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ যখন বান্দাকে ডাক দেন নাম ধরে, ও মানুষ, তখন বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তখন বুঝে নেওয়া যে মালিক আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, এই আয়াত মালিক বড় মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো, এক হুকুম। দ্বিতীয় হুকুম হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, মালিকের সামনে কি পেশ করব। এটা প্রত্যেকের চিন্তা করা উচিত, খালি আপনাদের আমাদের না। না, খালি মুরিদের পিসাববাদ, খালি মুসল্লি ইমামবাদ। আল্লাহ বলেন প্রত্যেকের চিন্তা করা উচিত, সবাইকেই তো দাঁড়াইতে হবে মালিকের সামনে। পুঁজি কি, কি নিয়ে দাঁড়াবো? ওই আখিরাতের ফিকির প্রত্যেকের থাকা উচিত। কে বলছেন? বলে হুজুর আখিরাতের ফিকির আছে বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না জিলাপি দিবে, সিন্নি আছে নাকি? তো পুরাপুরি একদম বয়ান শোনার জন্য আখিরাতের ফিকির নিয়েই আসছি। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকিরটা যথাযথ হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, পারফেক্ট হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, এটা কেমনি বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের সামনে নমুনা পেশ করেছেন। হযরতে সাহাবায়ে কেরামকে আমাদের মডেল বানাইছেন, মডেল, নমুনা। যে বান্দা, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ভেজাল আছে। কার কথা? মালিক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। মিলায়া দেখো, যদি মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে। বলে তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও।
যদি মিলে তো ঠিক আছে, না মিললে ভেজাল আছে। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলেছেন। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলে আল্লাহ তাআলা আমাদের কি হবে? তো আল্লাহ এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে। আল্লাহ বলেন বান্দা তোমার উপরও আমি রাজি, তোমার জন্যও জান্নাত রেডি। এই জায়গায় ছোট্ট একটা চিকন কথা আছে, এটা আলেমদের জন্যে। এক দেড় মিনিট আপনারা যারা আলিম না একটু সবর করে চুপচাপ শুনতে থাকেন, সব বুঝতে যায় না, এটা আলেমদের জরুরত পড়ে আর কি। আমাদের কিছু ভাই আছে এরা খালি আলেমদেরকে খোঁচায়, নতুন নতুন মাসআলা পাইয়াই যায় আলেমদেরকে ধরে। আসানের এক শ্রেণী সহি হাদিসে আছে, আপনারা তো মানেন না, এগুলো বইলে বলে আলেমদেরকে খালি খুঁচায়। এরা কারা? যাদের অধিকাংশের ওস্তাদ হচ্ছেন ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। যায় হুজুর করে খুঁচায়। এর মধ্যে একটা ছোট্ট খোঁচানি আছে, সেটা হলো আমাদের মাদ্রাসায় পড়ানো হয় ফিকহের একটা বড় কিতাব হিদায়া। ওই হিদায়ার মধ্যে আমাদের ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। এরা মানুষকে বিভ্রান্ত করার জন্যে বলে দেখো হানাফিরা কত খারাপের খারাপ, এরা ইমাম আবু হানিফাকে সাহাবী বানায় দিস। কেমনি বানাইলো? ওই যে ইমাম আবু হানিফার নামের সাথে রাদিয়াল্লাহু লেখছে দেখো। তো সাধারণ মানুষ তো আগা মাথা কিছুই বুঝে না, দেখছো মানুষ হুজুররা কত খারাপ, আমগো এতদিন কত ধোকা দিছে। ওরে দোস্ত, সাহাবী ছাড়া কাউকে রাদিয়াল্লাহু বলা যায় কি যায় না, এই আয়াতের মধ্যে জবাবটা আছে। এই জন্য একটু বলতেছি, আমি সূক্ষ্ম কথা এড়াইয়া যাওয়ার চেষ্টা করি আলেমদের মজলিস না হইলে, কিন্তু এটা আলেমদের উপকারে আসবে। আপনাদের মহল্লায় ফিতনা আছে, এই জন্য আলেমদের উপকারে আসবে, এই জন্য কথাটা একটু বলে নিতেছি। والسابقون الأولون من المهاجرين والأنصار, এই পুরা অংশটার মিজদাক বুঝানো হয়েছে সাহাবায়ে কেরামকে। মাতুফ আলাইহি, আলেমরা বুঝেন মাতুফ আলাইহি, ওয়াও আতিফা। আল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে। এখানে দুইটা শ্রেণী আসলো, একটা হচ্ছে মুত্তাবা যাদেরকে অনুসরণ করা হয়, আর একটা মুত্তাবি যারা অনুসরণ করে। মাঝখানে ওয়াও। আমরা জানি মাতুফ আলাইহির গায়র হয়,
মাতুফ মাতুফ আলাইহির গায়ের হয়, মানে ওয়াওয়ের আগের আর ওয়াওয়ের পরের এক না, ভিন্ন ভিন্ন শ্রেণী। তার মানে বোঝা গেল ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার হচ্ছেন সাহাবী, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান হচ্ছেন গায়রে সাহাবী। উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো বোঝা গেল সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহ কে বলছেন? তা আমরা মাঝে মাঝে ইমামে আবু হানিফারে বইলা কি ভুলটা করছি। আমরা চাইলে আমরা আনোয়ার সাহেবরাও বলতে পারি রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবীদের মতো করে চলার চেষ্টা করতেছেন না। আমরা চাইলে আমরা মুহতামিম সাহেব হুজুররাও বলতে পারি রাদিয়াল্লাহু আনহু। ইমামে আবু হানিফা তারা অনেক দূরের কথা। আমরা আমাদের এই সমস্ত সাথীদেরকেও রাদিয়াল্লাহ বলতে পারি, কারণ আল্লাহ বলছেন যারাই সাহাবীদের নমুনায় চলবে তারাও রাদিয়াল্লাহু আনহু। যাক, এটা আপনারা বুঝবেন না, পেছাইলে কথা বাদ দেন, চলেন। এরে দোস্ত, এইবার তুমি আজানের আগে দুরূদ শরীফ পড়বা কি পড়বা না তোমার ইচ্ছা। তুমি সাহাবীদের জীবনের সাথে মিলায়া দেখো, যদি দেখো সাহাবীরা পড়ছে তুমিও পড়ো, আমার কি বলার আছে। তুমি দুরূদ শরীফ বইসা পড়বা না শুইয়া পড়বা, দাঁড়ায়া পড়বা না লাফায়া পড়বা, এটা তোমার বিষয়। তুমি মিলায়া দেখো সাহাবীদের সাথে, যদি মিলে তো পড়ো, না মিললে ছাড়ো, হিসাব সোজা। তুমি আমল যাই করো, ওরস করো আর যাই করো, যাই করো, জাসনে জুলুসের মিছিল বের করো, রবিউল আউয়াল আসলে মিছিল বের করো, যা মনে চায় যা ইচ্ছা তাই করো, কিন্তু মিলাইয়া দেখো। সাহাবীদের সাথে যদি মিলে তো আমারও লগে লইয়া যাও, আর না মিললে তুমিও ছেড়ে দিও। হিসাব সোজা না? হিসাব সোজা। আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের মতো আমাদের হওয়ার জন্যে। আখিরাতের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে সাহাবীদের মতোই হইতে হবে। তবে একটা জিনিস মনে রাখেন, আমরা কখনোই সাহাবীদের মতো হুবহু হতে পারবো না। যদি পারতাম আল্লাহ আমাদেরকে এই যুগে পাঠাইতেন না, পাঠাইতেন ওই যুগেই। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, আমি এক লাইন বলি, বেশি বললে আবার আমার বয়ানের খেলাফ হয়ে যাবে। আমি গজলের বিরুদ্ধে বলি, বয়ানে বসে বসে গজলগুলো টাইম পাস করে। তো এখন পাবলিক নিজেও গজল শুরু করছে, এক লাইন শোনাই শুধু ওই মনে করায় দেওয়ার জন্য। একটা গান গাইতাম ছোটবেলা, মনে আছে কিনা আপনাদের? জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ বাদ। এই গজল যখন গাইতাম উস্তাদরা আটকাই দেন, হ্যাঁ খবরদার এই গজল গাওয়া যাবে না। কেন? জন্ম যদি হতো মতো রসুল পাকের কালে, রসুল পাকের দেশে, এটা বলার দরকার নাই। কারণ তুমি কোন যুগে আসলে তোমার জন্য ভালো এটা আল্লাহই ভালো জানেন। নবীর যুগে আইসা তো আবু জাহেল হইতে পারতা, তার এক মুসিবতে পড়তা। হ্যাঁ, আমাদের জন্য একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? ভালো একটা খুশির খবর আছে। শেষ যুগে আসছি যে একটা খুশির খবর আছে। এখন টমেটো কেজি কত? বাজার করে না একটাও। বউরা হুদাহুদি খেপে তোমার বিরুদ্ধে। কত রে? 100 টাকা, 120 টাকা। নতুন টমেটো আসছে নাকি? কাঁচা টমেটো 40 টাকা। আরে তো আগে জানলে কিছু কিনা গাড়ির তলে নিয়ে দিতে পারে। ঢাকায় 100 টাকা, 120 টাকা। বলেন তো এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফরমালিন দেওয়া না ছাড়া? ফরমালিন দেওয়ার টমেটো কেজি 100 টাকা। আপনাদের এই এলাকায় হয় কিছু আমি জানি, তবে আমাদের কুমিল্লা সাইডে রাস্তার দুই ধারের বিস্তীর্ণ এলাকা, বিশাল অঞ্চলে টমেটোর চাষ হয়। সিজন যখন শেষ দিকে, ফুল এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে ফুল সিজন, তখন আমরা লক্ষ্য করি রাস্তার দুই ধারে টমেটো এরকম স্তূপ দিয়া ওই যে কৃষকরা দাঁড়ায় থাকে। তো মাঝে মধ্যে যায় জিজ্ঞেস করি, ও ভাই কেজি কত? তো মাঝে মাঝে জবাব আসে, যত দেন তত। কেজি কত? মানি বুঝছেন নি?
মানে হলো হুজুর কোন রকম নিয়ে আমারে বাঁচান, বিপদে আছি। তো মাঝে মধ্যে এরকম গাঁটটি ধরে নিয়ে আসি, বাসায় আইনা মাইপা দেখি 4 টাকা 5 টাকা কেজি পড়ে। এই যে 4 টাকা আর 5 টাকা কেজি, এটা ফ্রেশ না ফরমালিন যুক্ত? তো উল্টা হয়ে গেল না? ফ্রেশটা খাই 5 টাকায়, ফরমালিন দেওয়াটা খাই। এই উল্টা হওয়ার কারণটা কি? সিজন আর অফ সিজন কি বলেন না? আরে ভালো করে বুঝেন, খুশির খবর আছে মিয়া। সিজন আর সিজনের জিনিস ফ্রেশ, তারপরেও দাম কম। দাম কম না, ওইটাই ঠিক দাম। অফ সিজনে ভেজাল জিনিস, তারপরেও দাম বেশি। তো এইটাই আমাদের দিলের সান্ত্বনা। আল্লাহ সাহাবীদের সাথে আমাদেরকে পাঠায় নাই, আল্লাহর যা মনে চাইছে করছে। তবে আল্লাহর ধরবেন জুত মতো একদম শক্ত করে। আল্লাহ সাহাবীদেরকে নবীর যুগে পাঠাইছ, সিজনে পাঠাইছ, এগরে সব কি দিবা না দিবা তোমার ইচ্ছা, যা মনে চাই দাও, কিন্তু আমগরে পাঠাইছ অফ সিজনে। আমগো আমল অত পারফেক্ট হবে না, ভেজাল হবে, ফরমালিন যুক্ত হবে, কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে। বলা যাবে না আল্লাহ কেমনে দইরা? এটা কি আন্দাজি কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে ইঙ্গিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন তো, মিয়াতি শাহিদ। এই মিয়াডারে বাদ দিবেন, মিয়াডারে বাদ দিবেন, ফালাহু আজরু শাহিদ। এই জন্য আমি জিজ্ঞেস করছি বলার জন্য। আমাদের মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়ারও তাহকিক, আমাদেরও তাহকিক, মিয়া সহ হাদিসটা দুর্বল, আর মিয়া ছাড়া হইলে হাদিসটা ঠিক আছে। তো আল্লাহর নবী কি বলেন? যে ব্যক্তি শেষ জমানায় ফাসাদের সময়ে সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এই কথাটা আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছেন, বলেন না? ইনদা ফাসাদি উম্মতি, শেষ যুগে। সাহাবীদেরকে বলেন নাই এই তোরা সুন্নতের উপর চল, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে, বলেছেন? বলেছেন শেষ যুগে, ফাসাদের যুগে, কিয়ামতের যে আলামত প্রকাশ পাওয়া শুরু হবে, ফিতনার যুগে যারা সুন্নতকে আঁকড়ায়া ধরবে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন। বুঝা গেল শেষ জমানায় আমলের রেট এমনি বেড়ে যায়। এই হাদিস প্রমাণ করে না এই কথা? এটা আমাদের জন্য একটা সান্ত্বনার কথা আর কি। আল্লাহকে ধরার একটা উপায় পাইলাম, একটা উসিলা তো লাগবো। আল্লাহ বানাইছেন, পাঠাইছেন শেষ যুগে, আমরা করবো কি? আমরা আমল একটু ভেজাল হইবই, কিন্তু আমরা একটু রেটটা বাড়াইয়া দিয়ে আল্লাহ সওয়াব একটু। আরে বুঝেন না এই কথা? আপনি আপনার মা বাবার কাছে আবদার করেন না? করেন না? মা বাবা যতটা মহাব্বত করে তার চেয়ে 100 কোটি গুণ বেশি তো আমার মালিক মহাব্বত করে। তো মা বাবার কাছে আবদার চললে আল্লাহর কাছে চলবে না? আদব রক্ষা করে আবদার করবো ইনশাআল্লাহ তাআলা। সাহাবীদের আখিরাতের প্রস্তুতি কেমন ছিল? আমাদের সাথে তাদের মৌলিক তফাৎ কোন জায়গায়? এখনকার বাচ্চারা লেখাপড়া করে না, খেলাধুলা করে না। আমরাও খেলাধুলা করি নাই। সুফি সাহেব যত হুজুর বড় বড় জিজ্ঞেস করেন ছোটবেলায় খেলছেনি? খেলছে, লেখাপড়াও করছে। তো এখনকার বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। বুঝে আসছে নি কথা? হযরতে সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য এই জায়গায়। তারাও দুনিয়ার কাজ করেছেন, কৃষিকাজ, বকরি চড়ানো, ওটপালা, খেজুর গাছের পরিচর্যা, বাগান পরিচর্যা, এগুলো করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরাও আখিরাতের কাজও করি, দুনিয়ার কাজও করি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই পার্থক্যকে যতটা কমানো যাবে, হাসরের মাঠে সাহাবীদের তত কাছাকাছি আসতে পারবে।
দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসবো, আখিরাতের জিন্দেগিতে সাহাবীদের তত কাছাকাছি থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সব আখিরাতের প্রস্তুতিটাও সাহাবীদের মতো বানানোর চেষ্টা করা, কাছাকাছি আনার চেষ্টা করা। তো চলেন সাহাবীদের আখিরাতের প্রস্তুতির কিছু নমুনা আপনাদের সামনে পেশ করি, তাইলে নিজের আখিরাতের প্রস্তুতিটা কেমন হচ্ছে মিলানো যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় কেউ খিদমত করতে চাইলে ঠিকানা মতো নিজের নাম লেখে চলে যেত। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। দেখেন আখিরাতের ফিকির, এত বড় মানুষ ওমর আসছেন বুড়ির বাড়ির কাজ করবে ঠিকানা নেওয়ার জন্য। খুঁজে খুঁজে দেখেন যে সব নাম বোর্ড, কেবল একটা নাম খালি নিচে দিয়া। হযরত ওমর ঠিকানা নিয়েই পরদিন সকাল ফজরের পর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন বলেন তো, এ কথা বলেন। জিজ্ঞেস করতেছি কেন, জরুরি কথা গিলাবো এই জন্যে। এটা আল্লাহরও সিস্টেম, নবীরও সিস্টেম। আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞেস করেন, আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এ কারিয়া, কারিয়া চিনেন, কারিয়া জানেন? আপনি বলে দিলেই হয়, এত কথা জিজ্ঞেস করা লাগে? এটা হলো মনোযোগ আকর্ষণের জন্য। হযরতে মুআজ পিছনে বসা বাহনের মধ্যে, নবী ডাক দিচ্ছেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার বলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি তো। নবী আবার ডাক দেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি তো। হযরত মুআজ বর্ণনা করেন, এই যে নবী আমাকে ডাকছে, এমন না যে আমি ডাক শুনি না, অথবা এমন না যে আমার জবাবও নবী শুনেন না। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল, নবী আর আমার মাঝখানে শুধু বাহনের একটা কাঠ। আরবের বাহনের সিস্টেম ছিল এটা, ওটের মাঝখানে একটা কাঠ বসাইতো, সামনের ব্যক্তি হেলান দিত, পিছনের ব্যক্তি ধরে বসতো। তো হযরত মুআজ বলেন, আমার আর নবীর মাঝখানে শুধু একটা কাঠ, মানে এত দূরত্ব নাই। তাইলে নবী বারবার আমাকে কেন ডেকেছেন? বলে মনোযোগ আকর্ষণের জন্য, যেন সামনের কথাটা খুব মনোযোগ দিয়ে শুনি। তো এটা নবীরও তরিকা, আল্লাহরও তরিকা। বলেন হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? কেন? কারণ সাহাবীরা দিনের কাজ শুরু করতেন ফজরের পর। কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব জাদুল মাআদের মধ্যে লিখেন, কেউ যদি সকালে ঘুমায়, খেয়াল করেন, কেউ যদি সকালে ঘুমায়, শেখ ইবনুল কাইয়িম লেখেন তার ঘর থেকে কোনো দিন অভাব দূর হবে না। এটা বড় ভয়ঙ্কর কথা। সকালে ঘুমাবো না, কাজ শুরু করব, শরীরও ভালো থাকবে, আবার রিজিকের ফয়সালাও হবে। কারণ ওই টাইমে আল্লাহ রিজিক বন্টন করেন, ঘুমায় থাকলে আমারটা কারে দিবেন। পরদিন সকাল ফজরের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। এত বড় মানুষ ওমর বুড়ির বাড়ির সামনে কাম করব। ওই সময় কাম কি? কুয়া থেকে পানি আইনা দেওয়া, ঘর দূর ঝাড়ু দিয়া দেওয়া, থালা বাটি ধুইয়া দেওয়া, বাস এই কাজ। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে তো চলে গেছেন। ফজরের পরে যায় কাজ পায় না, তার মানে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে যাওয়া লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির।
বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের রাত বুড়ির দরজায় নক করে বলে, মারে 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘর থেকে ফেরত যাই রে মা, নিশ্চয়ই আজকে আপনার ঘরের কাজগুলো করতে আমি পারবো, আপনার ঘরের কাজগুলো দিয়ে দেন। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কখন কখন কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? ফজরের আগে। ফজরের আগে তো এসাও 2টা 3টা আর এটা একটা একজনে কইব এক একটা। এমনি একটা মনে রাখেন, সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত পুরা টাইমটাকে হিসাব কইরা 3টা ভাগ করবেন। 2 ভাগ বাদ দিয়া 3য় ভাগ যেখান থেকে শুরু ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, ওইটাই সাহরির ওয়াক্ত। মনে থাকবো তো সারা জীবন? কিন্তু আমি ওইটা জিজ্ঞেস করা মাকসাদ না, আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হচ্ছে এখনকার পোলাপাই মোবাইল বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এর কারণে রাত্রে যারা চুরি করতো এই বেচারা গো মার্কেট বড় খারাপ। যেই ঘরেই যায় জানালা দিয়ে তাকায় দেখে কেউ না কেউ আসমানের দিকে মুনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কথা বল না? হায় মালিক। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে ভাই এত রাতে কে কাজ করে? আমার কাজের দরকার নাই, আগেই বুজুর্গ বাইর করা লাগবে। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির বাড়ির দরজার সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে বুড়ির বাড়িতে কে কাজ করার জন্য আসে? গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি আইন, যেই না কাছাকাছি আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন। এই কে আপনি? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ! ওই মানুষটাও একা, আবার রাতও গভীর। এই 3 মাইনাস পয়েন্ট যদি আমার সাথে হইতো, হঠাৎ কেউ দাঁড়ায় কে? তা আপনাকে কি অবস্থা হইতো আমি তো জানি না, আমি তো শহরের মানুষ ভাই, কাপড় সাপড় নষ্ট করে ফেলাইতাম। আরেকজনে কয় ঠিক, বাইরে আড্ডি করে গেলাম। দেখতে খুব স্মার্ট না? আমগো মুস্তফা আল হুসাইনি হুজুর ওই রকমই। হাইওয়ে রোডের পাশে এক রেস্টুরেন্টে বসে বসে খায়, লাস্টে চেটে চুটে সুন্নত তরিকায় খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে ওইটারে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? হুজুরের হাড্ডি খাওয়া দেখা এমন মনে বহু কিছু চিন্তা করতেছে। দুনিয়া এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়। আসেনি? আসেনি? ওটা ওই ক্যাটাগরির। হুজুরের হাড্ডি খাওয়া দেখে মনে মনে চিন্তা করছে, হুজুরের যাই একটু সাইজ করে আই। ব্যাকল পেয়েছে তো। চায়ের কাপটা হাতে নিয়ে আই হুজুরের টেবিলের সামনে দাঁড়াইয়া বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন না। হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায়? বুঝছেন নি কারবার? ওই যে হুজুর হাড্ডি চাবাইতেছে, বদমাইশ হুজুর রে কুত্তার সাথে তুলনা করছে। এমন করছে হুজুর রে এই কথা বললে হুজুর নাকে পানি চোখের পানি একাকার হইয়া কাটতে করে যাব। কিন্তু এই যে বিমরুলের বাসায় হাত দিছে এত টের পায় নাই। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? হুজুর হাড্ডি চাবায় আর কয় আঙ্গ এলাকায় কুত্তায় চা খায়। এখন কার কান্দন কে কান্দে? হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা,
উল্টা হযরত ওমর যাকে দেখলেন দেখা নিজেই চমকায়া গেছেন, হায় আর কেউ নাই তো দেখি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে পায়ে জুতা নাই। ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, এমনি লাইগা থাকতেন কার চেয়ে বেশি আমল করতে পারে, প্রতিযোগিতা, কিন্তু মহব্বত করতেন বড়। আবু বকর পায়ে জুতা নাই কেন? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান, জনগণের ঘুম নষ্ট হবে সেই চিন্তায় রাতে জুতা ছাড়া খালি পায়ে রাস্তায় হাঁটে। আর কোন দুনিয়ায় বাস করি, ঘুম থাক দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নাই রে ভাই। তাও ওইটাই ভালো তোমার কাছে, হুজুররা ক্ষমতায় আসতে পারবে না। ঠকতে থাকো, ঠকতে থাকো। আমার আকাবির আসলাফ উলামায়ে দেওবন্দ, হযরতে সাহাবায়ে কেরামের নমুনা, আমরা গর্বের সাথে বলি এটা। ঠিক এইরকম এক ঘটনা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। দারুল উলুম দেওবন্দের শিক্ষক আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি লিখেন যে হযরতের সান্নিধ্যে আমি কিছুদিন ছিলাম আত্মশুদ্ধির জন্য লেখাপড়ার পর। তো একদিন রাতে এক জায়গায় যাচ্ছি, ঠিক একটা বাড়ির সামনে গিয়ে হযরত তার জুতাটি খুলে ফেললেন। ও মুসলমান, ইসলাম কি জিনিস একটু দেখো। হযরত জুতাটা খুলে ফেললেন, কিছু দূর যায়া জুতাটা পরলেন। হযরত মুফতি শফি বলেন, আমার ভিতরে কৌতূহল, এই কাজটা হযরত কেন করলেন? এই রাতে হঠাৎ করে জুতা খুললেন কেন? এটা কি কোনো খাজার বাড়ি নাকি, পবিত্র জায়গা নাকি যে জুতা খোলা রাখবে? পবিত্র জায়গা হইলে একটা কথা, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, জুতা খুললেন আপনি পবিত্র জায়গায়। হযরত কেন খুললেন? তো বলে, আমি হযরতকে জিজ্ঞেস করলাম, হযরত আপনি জুতা খুললেন কেন? তো আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বাড়িটা একটা অমুসলিম পতিতার অর্থের বিনিময়ে যে নিজের দেহ বিলায়া দেয়। তো এক সময় তার রূপ যৌবন ছিল, মানুষ তার কাছে আসতো, তার গ্রাহক আসতো। এখন তার বয়স পড়ে গেছে, তার কাছে এখন আর কাস্টমার আসে না, কিন্তু সে এখনো অপেক্ষায় বসে থাকে যদি কাস্টমার আসে। আমি যখন জুতা পায়ে দিয়া যাব, সে পুরুষের জুতার আওয়াজ পায়া আশাবাদী হবে, না জানি আমার কাস্টমার আসছে। আমি যখন চলে যাব তখন সে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা তাকে দিতে। ইসলাম কাকে বলে দেখো। অথচ এখন জায়গা, নিজের জায়গা মেপে মেপে শেষ সীমানায় যায়া পায়খানাটা বানায়। তো আরেকজনের গন্ধ যাবে, যাক আমি কি তোর জায়গায় বানাইছি নাকি, আমি তো আমার জায়গায় বানাইছি। তুমি যদি এইরকম পাই টু পাই হিসাব করো, তো মনে রাখো হাসরেও আল্লাহ পাই টু পাই হিসাব লইবে। আর তুমি যদি ছাড় দাও তো আল্লাহও ছাড় দিবে। এইবার আবু বকরকে ওমর ধরছেন। আবু বকর, এইবার বলেন, দোস্ত আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির খেদমত করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, ছোট্ট কথা, জবাবটাই বয়ান, বাকি জবাবটা এখন শোনাবো না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন তো বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ, ভিক্ষুক আপনাকে বলছে, এই কালকে একটু দেখা করো সকালে, তোমারে খুশি করে দিব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে। কিন্তু একই কথা যদি আমাদের মাননীয় মেয়র সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করিস, তোরে খুশি করে দেব, তখনও কি বিদ্রুপের হাসি হাসবেন না একটু আশাবাদী হবেন?
দেখেন কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় মন্ত্রী বলেন, আব্দুর রাজ্জাক সাহেব কালকে দেখা করো, খুশি করে দিব, তখন কি আশাটা আগের চেয়ে বেশি না কম? ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। বুঝে আসছেনি কথা? আবু বকরের জবাবটার ওজন, আগে আবু বকরের ওজন বোঝা লাগবে, তাইলে ওই জবাবের ওজন বোঝা যাবে। আবু বকর কত বড় মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে এক কৌতূহল, জিজ্ঞাসা। নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো, আবু বকরই তো। বলে, জানলে আবার জিজ্ঞেস করো কেন? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে, ঠিক নেই? একদিন খালি বদনাম করে দেখো, এক সপ্তাহ তরকারি মজা হবে না। এই বিপদে খালি আমি একা না, আরো আছে পাবলিক। আরে জোরে তো কও ভাই, ডরাও কে? ডরেও কথা কয় না। খুব খুশি লাগতেছে না যে হুজুর বেডি করে সাইজ করতেছে, আমি তো আর কিছু কব না। গাদা সাইজ তোরে করা হয়েছে, দুইটার বাস নাই। কোন দিক দিয়ে যে গেছে দুইটার বাস নাই। তার বাবা মার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুই। এই বউ যখন তোর বাবা মার বদনাম তোর কানে ঢুকায়, তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায়া বাবা মার সাথে খারাপ আচরণ করো। অসভ্য তো তুই, বেটি তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো আশা নিয়ে বসে আছেন, নবী বলবেন সেই এক ব্যক্তি আবু বকর। আল্লাহর হাবিব জবাব দিলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এইবার আম্মা জানের চেহারার অবস্থা কি? মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব তো বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলে বোঝা যায় না। কয় কিরে মন খারাপ কেন? কারে মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনে? ওই যে তোর চেহারায় ফুটে উঠছে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় ভাইসা ওঠে, প্রকাশ পায়। আল্লাহর হাবিব তো বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবার হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত। একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন, আবু বকর দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে, বলেন কি লেনদেন করবেন আপনি? দোস্ত, আমার সারা জিন্দেগির যত আমল আছে, যা করছি জীবনে, সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর চিন্তায় পড়ে গেছে, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জীবন আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে উনি সব আমল আমারে দিয়ে দিব। না রে, এনে কোনো গাপ্লাস। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। আরে কথা কর। এই জায়গায় অনেকে ভুল করে। আমগো মৌলবীগরের দিকে তাকায়া পাবলিক মনে করে এরা ব্যাককল। মনে রাখেন, আল্লাহর কসম খায়া বলি, মৌলবীগরে যারা ব্যাককল মনে করে এরা ডাবল ব্যাককল। মানুষগুলার চেহারা ভালা বুলা, মনে হয় কিচ্ছু বুঝে না, সব বুঝে কয় না। যার সিনার মধ্যে কোরআনের ইলম, হাদিসের ইলম এত জটিল জটিল মাসআলা যার সিনা, সে ব্যাককল হইতে পারে না। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি।
নাম শুনছেন না? অলিপুরি সাহেব হুজুরের লেভেলের, দেখতে তো মাশাআল্লাহ ভারপ্রাপ্ত মুয়াজ্জিন। ভারপ্রাপ্ত মুয়াজ্জিন বুঝেননি আপনারা? মুয়াজ্জিন সাহেব নতুন বিয়ে করছে, এক কাছাকাছি, তো শহরবাদ যাইতে মন চায়, জোয়ান মানুষ। এলাকার বুড়া একটারে কয়, চাচা একটু ফজরের আজানটা যদি দিতেন আমি একটু ঘুরে আইতাম। তো চাচাই কয়, যা, তোর মতন বয়স তো আমারও আছিল, বুঝি তোর কষ্ট, যা। তো ওই যে ফজরে যে চাচা আজান দিছে, আমি এর নাম দিছি ভারপ্রাপ্ত মুয়াজ্জিন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। আরে মৌলবি ব্যাককল হয় না, তোমরা তো খালি মৌলবি করে নিয়ে কত কিছু চিন্তা করো। আম করে মাইরা লেবা বুড়িগঙ্গায় ভাসায়া দিবা, আমরা তো আইছি আসমান থেকে ভাইসা ভাইসা। রাখেন রাখেন, পরে মাহিরেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার কথায় গোটা ভারতবর্ষের মুসলমান উঠে বসে, এমনকি স্বাধীনতাকামী হিন্দুরাও উঠে বসে। দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, আমার দাদা ওস্তাদের দাদা ওস্তাদ। দারুল দেওবন্দ মাদ্রাসার মূল দেয়ালের পাশে একটা ছোট্ট মসজিদ আছে, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতরে ধরবে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরা, সাধারণ মানুষ, সাদা সিধা, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ধরবে। দইরা তো হুজুরে দেখা তো মনে করছে এরা তো কাসেম নানুতুবি না, কারণ হেরা মনে করছে এত বড় বিপ্লবী বীর, পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগি হুজুরের মতন হওয়া দরকার, নাইলে বড় নেতা কেমনি হইল। তো যা জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানুতুবি কাহা? কাসেম নানুতুবি কই? এখন কাসেম নানুতুবি যে আলেম ব্যাককল হয় না, বুঝাইতেছি, জায়গা গোড়া ঠিক রাখিস। এখন কাসেম নানুতুবি যদি বলেন মেই হো, আমি কাসেম নানুতুবি, তাই তো ধরা পড়ে। আর যদি বলে মুঝে পাতা নেই, আমি জানি না, তাইলে তো মিথ্যা হয়। তো হযরত কি করছেন, যেখানে দাঁড়ায়া ছিলেন ঠিক ওই জায়গা থেকে একটু সরছেন, আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, শরীরে এমন একটা ভাব লইছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কাসেম নানুতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, উনি তো একটু আগে এখানে আসলো, কথা তো মিশা না, একটু আগে তো এখানে আসলো, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে আসলে, এখন বুঝি পালায় গেছে, কাহায় গেল ছুটটা। তো করে এই কিসসা যদি শোনাইতে থাকি তো সারা রাত যাবে, আমার কাছে ছুটি আছে, থাক বাদ দে। সাইয়েদনা আবু বকর মানুষ ব্যাককল না, সরল সোজা, মনে আছে নি কথা? সূরা লাহাব নাজিল হইল গতবারের আগের বার, সম্ভবত দ্বিতীয় বছর সূরা লাহাবের তাফসীর করছিলাম না? হ্যাঁ। তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, তার ব্যাপারেও আসছে, তোরেও সাইজ করা হবে, এই সূরায় আসছে। বেটি তো চিত্ত মিথ্যা শেষ, এমনি তো রাগত বেটি, দারোগা। রাস্তায় যখন চলতো মুফাসসিররা লেখেন, দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেটি। ওই যে শাহবাগের স্লোগান কর না, দেখলে বোঝা যায় না এটি বেড়া না বেটি। আরে ঠিক নি রে? আবু লাহাবের বউ হাতে পাথর একটা লইয়া মসজিদে হারামের ভিতরে ঢুকছে, নবীরে মারবে। সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিচ্ছেন, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন। আবু বকর দেখেই তো ভয় পেয়ে গেছে, খাইছে রে, উম্মে জামিলের চেহারার যে অবস্থা আর হাতে পাথর, এমন তো মারবো। বলি ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ভাবসাব বেশি ভালো মনে হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আসতে দেন, আমারে খুঁজে পাইব না উম্মে জামিল। কেন? আল্লাহ আগেই জানায়া রাখছেন, সূরা বনি ইসরাইল আয়াত 45, আল্লাহ আগেই সুসংবাদ দিয়া রাখছেন কি, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة
হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তখন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা খুঁজে পাবে না, দেখবে না। উম্মে জামিলা এসে খালি এরকম খুঁজে, আবু বকর তো ভাব দেখে বুঝছে এত খুঁজে পাইতেছে না। আবু বকর তোমার দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদ্রি আমি জানি না, তত সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা। আর যদি বলেন হ্যাঁ যা এই তখন তো নিজে মার খাইব, কারণ উম্মে জামিল যখন দেখাইব এই যে নবী, উম্মে জামিল কিন্তু আমার বিতলামি করস, কই আমি তো দেখি না, খাইব আবু বকর নিজে মার। তা আবু বকর কি চালাকের চালাক, যেই না জিজ্ঞেস করছে আবু বকর তোর দোস্ত কই, কই খুঁজা দেহ, ঠিক হয়? হে মালিক, ছোট্ট কথা। হিজরতের সময় পালাইতেছেন নবী আর আবু বকর, কাফেররা খুঁজতেছে ধরার জন্য, ধরলেই 100 ওট। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে, বহুদূরে এক কাফেলার হাতে ধরা পড়ছেন নবী আর আবু বকর, কিন্তু কেউ চিনে না কে আবু বকর, নবী কারা, এগুলো চিনে না, দূরের মানুষ। আবু বকর সামনে, আবু বকর রে ধৈরেই কয় মাম্মাক, তোমার সাথে এই বেটাকে। এখন আবু বকর যদি বলেন লা আরিফ আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা হয়। আর যদি বলেন হাজা নবী উনাইনি আমাদের নবী, তো নবী শেষ হয়, ধৈর্য নিয়ে মেরা ফেলবে। আবু বকর চালাক, কি জবাব দিছেন? আল্লাহ হাযার রাজুল ইয়াহদিনি, তিনি একজন মানুষ আমারে রাস্তা দেখায়। তো কাফেররা মনে করছে পাহাড়ি রাস্তা মনে বেড়ায়, চিনে নাই বেড়ায়, চিনে দেখে দেখে লয়ে যায়। কিন্তু আবু বকর নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাত, তিনি আমারে জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা আবু বকর ওমরকে জিজ্ঞেস করলেন, ভাই রে তোমার সারা জিন্দেগির আমল তো আমারে দিয়া দিবা বুঝলাম, কিন্তু আমার কি দেওয়া লাগবে আগে হেডা কও। হযরত ওমর বলেন আবু বকর আপনি পেরেশান হয়েন না, বেশি কিছু চাইবো না, বলে কমটাই কি হেডা কও ভাই তাড়াতাড়ি। বলে আবু বকর হিজরতের সময় সাউর গুহায় যে নবীর সাথে 3 দিন ছিলেন, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি সারা জীবনের আমল আপনাকে দিয়ে দিব, সারা জীবনের আমল দিয়ে দিব, বিনিময়ে মাত্র 3 দিন চাইছি, খুব বেশি না। কিন্তু প্রশ্ন হইল সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে 3 দিনের এত কি দাম যে নিজের জীবনের সব আমল দিয়া দিতে রাজি হয়ে গেলেন? জানা দরকার নেই একটু? তাইলে যে সুর গুহায় একটু ঢুকা লাগবে, ঢুকবেন নি? চলেন তাড়াতাড়ি যাই, রাত অনেক হয়ে গেছে। আচ্ছা গুহায় ঢুকার আগে আগে গুহার মুখটা একটু বন্ধ করি চলেন। গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছে, আপনারা তো অনেক ওয়াজ শোনেন, দিহি তো পরীক্ষায় বাসকা মাকড়সার কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ওয়াজ তো অনেক শুনছেন, দিহি মুখস্থ রাখছেন নি? কবুতরে কয়টা ডিম পারছে? সঠিক উত্তরদাতাকে আজকের এই আল ইত্তেহাদ যুব সংগঠনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। 3টা 2টা 3 2 2 1 আর আসেনি 0 2টা। হায় রে খোদা, ইখতিলাফ আছে বোঝা গেল। 4টা 5টা, হায়। এখন অনেকে চিন্তা করতেছে হুজুর কি এটা, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে দেখি উনি তামাশা করতেছে, তাই না? তামাশা করতেছি, হ্যাঁ তামাশাই করতেছি। কেন? কারণ মুফাসসিররা বলেছেন, মুফাসসিররা না মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। এবার ডিম পাড়াইতে থাকেন, কারবার দেখছেন? কবুতরই নাই, আমরা ডিম গন্ধে গন্ধে শেষ। হাই অবস্থা। মাকড়সা বলে মাকড়সার জাল কেউ কেউ বলেছেন ওইটাও জাল, মিথ্যা। কিন্তু কোন কোন মুহাদ্দিস বলেছেন যে না মিথ্যা না, তবে দুর্বল। ওই দুর্বল যারা বলেছেন তাদের ভিত্তিতে কিছু কথা আগায়। প্রশ্ন, গুহার ভেতরে কে? আরে কথা বলেন। নবী আলাইহিস সালাম আর আবু বকর দুই শ্রেণীর শ্রেষ্ঠ মানুষ। নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ, নবীদের পরে সাধারণ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
এই দুইজন মানুষ গুহার ভেতরে, এই যুবকরা খেয়াল করে শোনো, এই দুইজন মানুষ গুহার ভেতরে আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া সুন্দর করে প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা করেন নাই। কি করলেন? মাকড়সার জাল দিয়া নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, এটা ছিন্ন করে ছিদ্র করে কাফেররা ভেতরে ঢুকতে পারবে না। এই জন্যে তো মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? সূরা আনকাবুতের মধ্যে কি আসছে? মাকড়সা। আনকাবুত মানে মাকড়সা। মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে। আল্লাহ কি বলেন? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। কার কথা? তো এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ নবী আর আবু বকরকে বাঁচাচ্ছেন। কারণ কি? আরে দোস্ত, বড় হিকমতের কথা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখায়া দিচ্ছেন, রে আমার বান্দারা দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার সাবমেরিন দরকার লাগে না, ট্যাঙ্ক কামানের দরকার লাগে না, যুদ্ধ বিমানের দরকার লাগে না, পারমাণবিক অস্ত্রের দরকার লাগে না। আমি আমার দ্বীন বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান ঠিক। দুনিয়ার কোন শক্তি তোমাকে কিচ্ছু করার ক্ষমতা রাখে না। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই লিবিয়ার বিপ্লবী মুজাহিদ, দখলদারদের বিরুদ্ধে লড়াই করছেন। খবর আসলো যে বম্বিং করে গোটা এলাকা তছনছ করে দেওয়া হবে। একজন এসে খবরটা পৌঁছালো, হযরত এলাকা ছাড়তে হবে, কারণ আমাদের কাছে বিমান বিধ্বংসী কোনো অস্ত্র নাই, আমরা মারা পড়ব। শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব উত্তর দিয়েছেন প্রশ্নের আদলে। তিনি জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? হ্যাঁ, অনেক শক্তিশালী। ওই কত শক্তিশালী? এগুলা আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? আর এটা কেমন কথা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমান যায়? তো শেখ ওমর মুখতার বলেন, তাইলে আর ডরায় আলাপ কি? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমাকে যে আরশে মালিক বাঁচাবেন তিনিও আক্রান্ত হবেন। আমার রবের উপর বুম পড়ে যদি তিনি মরে যায় তো আমারে বাঁচাইব কি? আমার রব যদি ঠিক থাকে তো আমার কোনো টেনশন নাই। তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। হ্যাঁ মুসলমান, আমাদের জন্যও সান্ত্বনা শোনো। মালিক বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায়, আপনি জানায়া দেন তোদের সাহায্য আমার দরকার নাই, হাসবি আল্লাহ, আমার জন্য আমার মালিক যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানিস, তিনি আরশে আজিমের মালিক। এরে দোস্ত, সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই, পরিবর্তন হয় নাই, হবেও না। সেই সিস্টেম কি? আল্লাহ জানিয়েছেন যার মালিক আছে তার পরাজয় নাই। নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসার মালিক ছিল, মুসা জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। শুনে রাখ কুলাঙ্গাররা,
মৌলবীদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই। আল্লাহ আছেন, মালিক আছেন। ওই আমেরিকা মাঝে মধ্যে লাল চক্ষু দেখায়, তোমরা ঘাবড়ায়া যাও। ভারত মাঝে মধ্যে দেশ দখলের হুমকি দেয়, তোমরা কাত হয়ে যাও। তাদেরকে পাল্টা শোনায়া দাও, যাদের মালিক আছে তাদের পরাজয় নাই। বরং শুনে রাখ ভারত, তোদের মালিক নাই। তাই তো আজ স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। আমাদেরকে হুমকি দেওয়ার সময় কেউ কেউ ভাবে মৌলবীদের কিচ্ছু নাই, মার দিলে পালায়া জায়গা পায় না। হ্যাঁ, মায়ের আমরা খাই, কথা ঠিক, রক্ত ঝরে। কিন্তু মনে রাখিস, ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত এইটাই ইতিহাস, মুসলমানদের রক্তের উপরই তার বিজয়ের গাছ পতপত করে ওঠে। রক্ত যখন জমিন স্পর্শ করে, ওই মুসলিমদের বিজয় টাকার ক্ষমতা দুনিয়ার কারণে, দুনিয়ার কারণে। তারা হুঁশিয়ার ভালোই আছে, হুঁশিয়ার আমাদের হওয়া দরকার। মেতে আছে, ঘুমায় আছে এখনো আমরা। যারা একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া মানুষকে সজাগ করতে চায়, আবার সুশীল আছে কিছু, এত চিল্লে কেন? গাধা, তোর তো চোখ অন্ধ, ঘরে আগুন লাগছে, তোর তো খবর নাই। তুইও মরবি, তোর বাচ্চাও মরবে। আল্লাহর হাবিব গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা দিয়া ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে ওঠে নবী